আসহাবে রকিমের 3 যুবক সূরা কাহফের ভিতরে আছে। আসহাবে কাহফ 7 জন আর আসহাবে রকিম 3 জন। এই আসহাবে রকিমের 3 জন দিনদার আল্লাহওয়ালা যুবক, তৎকালীন বহু আগের কিসসা। এই 3 জন পাহাড়ি পথে চলতেছে, সারসে তুমুল ঝড় আর বৃষ্টি, উলামায়ে কিরাম জানে। তারপর তাদের কাছে চর্বিতে চর্বণ মনে হবে, যদিও জানা কথা আর একবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার এসে গেছে, সকলে তো আর জানে না, আমি তাই বলছি, এদিকে খেয়াল করেন। আসহাবে রকিম এই 3 যুবক পাহাড়ি পথে চলতেছে, হঠাৎ করে তুমুল ঝড়, প্রবল বৃষ্টি। বৃষ্টি এত জোরে যে দেখতেছে ঝড় আর বৃষ্টিতে পাহাড়ের খান্ডা খান্ডা এরকম ধসে ধসে চলে আসতেছে। ঝড় আর বৃষ্টির ভয়তে যুবক 3 জন কোথায় পালাবে, ঘর নেই বাড়ি নেই। পাহাড়ের কোনা দিয়ে দেখে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখে সুন্দর একটা গুহা, একটা গর্ত। 3 জন গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন, ঝড় বৃষ্টি তুফান থেকে রেহাই পাইলেন। কিন্তু উপর থেকে বৃষ্টির ধাক্কায় বড় একটা পাথরের চাটান আইসা তাদের সেই গুহার মুখে আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে বের তো হতে হবে, ওর মধ্যে থাকলে তো চলবে না। 3 জনে মিলে একসাথে ধাক্কাইতেছে, এই পাথরের এক চুল পরিমাণও সরাইতে পারতেছে না। এখন কি করবে? 3 জনের কাছে 3টে আমল ছিল, 2টা নেক আমল আর একটা বদ আমল। 2টা নেক আমল, একটা বদ আমল। নেক আমলের মধ্যে একজন, প্রথম জন, সে বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে নেক আমলের দোহাই দিয়া। আমি যে কথা বুঝাইতে চাইছি, নেক আমলেও নেক আমল, বদ আমল ছাড়লেও নেক আমল। এই কথা বোঝানোর জন্য আমি গল্পটা শোনাই, যুবকরা মনে রাখবা, মুরব্বীরা মনে রাখবেন। 4 দোকানে বসে হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এই সমস্ত ভাও দরবার বাদ দিয়ে কিস্সাগুলো মনে থাকলে একটু আলোচনা করবেন, নেকি হবে। একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন 3 জন বিপদে পড়ে গেছি, জীবনে কোনোদিন ভালো কাজ কিছু করি আর না করি, আমার একটা আমল আছে আল্লাহ, আমি দিনের বেলায় পরিশ্রম করে কামাই রোজগার করে যা আনতাম, রাতের বেলা রান্না করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতাম, তারপরে বিছানায় যাইতাম। একদিন কামাই রোজগার করে এসে রান্না বান্না করে করতে শেষ করতে করতে দেখি আমার মা ঘুমাই গেছে, বাচ্চারা সজাগ। চিন্তা করলাম মাকে না খাওয়ায় তো খাই না, কিন্তু আজকে মা ঘুমিয়ে গেছে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মায়েরও কষ্ট হবে, আবার মাকে না খাওয়ায় তো কেউ রে খাওয়াবো না, আমিও খাবো না। এবার কি করা যায়? আমি সারাটা রাত মায়ের জন্য খানা নিয়ে অপেক্ষা করেছিলাম, আমার কচি কাঁচা বাচ্চাদেরকে আমি খাইতে দেই নি মায়ের শ্রদ্ধান্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চারা ওই অবস্থায় না খেয়ে ঘুমাই গেছে, মারে না খা আমি খাই নাই, আমি ছেলে মেয়েদেরকেও খাইতে দেই নাই। আমার মায়ের এই শ্রদ্ধার কারণে যদি আমার কোনো নেকি হয়ে থাকে, এতে যদি কোনো বেনিফিট হয়, এর বিনিময়ে তুমি এই পাথরটাকে আমাদের সামনে থেকে সরাইয়া দাও। দোয়া করার সাথে সাথে মায়ের দোহাইতে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝেন নাই আপনারা? একটু কোন সুবহানাল্লাহ। এত সাহায্য সুবহানাল্লাহ কইলে তো আসা যায় না। আবার বলি সুবহানাল্লাহ। বললে আল্লাহর আমল নামায় যে নেকি হয়েছে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার। সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর বরকতে লাগানো হয়, আল্লাহু আকবারের বরকতে লাগানো হয়। 3 ভাগের 1 ভাগ পাথর সরে চলে গেছে, একটু একটু দুনিয়া দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয় নাই, বেরোনো যায় না। এবার দ্বিতীয় জন কইতেছে, দোস্ত দাঁড়া, আমার কাছে কি আছে দেখি। দ্বিতীয় জন এবার বলতেছে, আল্লাহ আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, ওরে দিনে যে পারিশ্রমিক আমি দেব বলে ওয়াদা করেছিলাম, কাজ শেষে সেই পারিশ্রমিক দিয়েছি, কিন্তু লোকটা খুশি হয় নাই, রাগ করে আমার কাছে টাকা কয়টা ফেলাইতে চলে গেছে, আর নেই নাই নেই নাই তো আর আসেই নাই, কোনদিন আমার কাছেও চাই নাই। আমি ওর ওই টাকা দিয়ে একটা ছাগল কিনছি, এই ছাগলটা পাইলে বসে বড় করছি, তার থেকে শুধু বাচ্চা হয় আর হয়, বাড়তেই তালে আছে। হাজার হাজার ছাগল হয়ে একটা মাঠ শুধু তার ওই টাকার ছাগলে ভরে গেছে। বহুদিন পরে দেখা, লোকটা এসে আমারে বলতেছে, ভাই রে আমার সেই দিনের কিষেনের টাকা তো দিলে না, কামলার টাকা তো দিলে না,
আমি তখন বললাম, ভাই আসেন আপনার কামলার টাকা নিয়ে যান। এই নিয়ে তারে নিয়ে বললাম, এই মাঠে যত ছাগল সব আপনার কামলার বিনিময়। লোকটা বলছে, ভাই ঠাট্টা করবেন না, আমার সামান্য পয়সা দিয়ে দিলি চলে যাই। এবার বিস্তারিত বিশ্লেষণ বুঝাই দিয়ে বলল, তোমার সেই টাকা তুমি নাও নাই, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনে এইভাবে ছাগল পাইলে বসে এত বেশি বানাইছি, সবই তোমার সেই টাকার ছাগল, এইগুলো সব তোমার সেই বিনিময়, এর একটাও আমার না, তুমি সব নিয়ে যাও। লোকটা ওই ছাগলগুলো সবই নিয়ে গেছে, আমি খুশি মনে দিয়ে দিছি। আল্লাহ এতে যদি কোনো নেকি হয়, এর বদৌলতে আমাদের এই পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরে চলে গেছে। এখন যতটুকু দরজা খুলছে 2-3 জন বের হয়ে যেতে পারে, কিন্তু 3য় জন কয়, রাত দোস্ত পুরো পাথর সরবে তারপরে যাব, আগের থেকে বেরোস না, ঠেলা ঠেলিয়ে যা। 3য় জন কয়, আল্লাহ আমার একটা চাস্ত বোন ছিল, তার সাথে আমার প্রেম প্রণয় ছিল, দীর্ঘদিন পর্যন্ত তাকে আমি ভালোবাসতাম, বহুবার তার সাথে অবৈধ আচরণের প্রস্তাব দিয়েছি, কোনদিনও সে মাথা নোয়াই নাই, কোনদিন সে রাজি হয় নাই, তার সতীত্ব রক্ষা করছে। হঠাৎ করে এলাকায় বিশাল অভাব আসলো, মানুষের অভাবের কারণে জানমান সব বিক্রি করে দিচ্ছে। ওই মহিলাটা কোথাও কিছু না পাইয়া আসছে আমার কাছে টাকা নিতে। আমার কাছে তখন টাকা ছিল, আমি তার সাথে টাকায় কন্ট্যাক্ট করলাম এই শর্তের পর, আমি তোমাকে অনেকদিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল তুমি পূরণ করতে দাও নাই, তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্তগুলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্ট্যাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সবকিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। 2 জনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, ভাইরে আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর, সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না, আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি 100% প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে 1 কোটি টাকা রাস্তায় পেয়েছেন বস্তা ভরা, 5 মাইলের মধ্যে কেউ নাই, ইচ্ছে করলে টাকা আনতেও পারেন, নাও আপনি আনতে পারেন, পরের টাকা নেব না বলে লাথি মেরে টাকা ফেলে রেখে চলে আসতে পারেন। একজন টলমলে ভরা যৌবনের যুবক এমন সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরী একটা মেয়ে পেয়ে, মেয়ের পক্ষ থেকে 100% সমর্থন পাওয়া সত্ত্বেও ও জায়গার থেকে নিজের ইমানকে বাঁচায় চলে আসা, কোটি টাকার বস্তা ফেলে আসার চাইতেও কঠিন, ঠিক না? নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 গুণের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক, এ যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে 7ম হলো, 6 নম্বর হলো রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষটাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে, যেই পুরুষটাকে কোন সুন্দরী মহিলা নিজের পক্ষ থেকে পরিবেশ তৈরি করে দিয়েছে জিনা করার জন্য, আর সে সেখানে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই রে বোন, কাম আমি করতে পারবো না। এই মুহূর্তে যদি ঈমান বাঁচায় আসতে পারে, ওই যুবকের মর্যাদা আল্লাহর কাছে বিশাল। ওরে আরশে আজিমের ভিআইপি মেহমানদের মধ্যে 6 নম্বর জন হিসেবে বসাইয়া আল্লাহ পাক মেহমানদারি করবে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলল, আল্লাহ আমি সেই মুহূর্তে
ঈমান বাঁচায় না, কত কষ্ট তুমি আল্লাহ আমাদের সম্পর্কে জানো। আমি সে জায়গা অন্যায় থেকে ফিরে আসছি, টাকাগুলো সব তারে দিয়ে দিছি, যেই টাকার কন্ট্যাক্ট করেছিলাম টাকা তারে দিয়ে দিছি, আর আমি জিনা করি নাই। এই নেককার, এইটা যদি আমার কোনো ফজিলতের বিষয় হয়ে থাকে, এতে যদি আমার কোনো প্রতিদান তোমার পক্ষ থেকে বরাদ্দ থাকে, তার তুফাইলে আমাকে পাথরটা সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আগের দুইবার যতটুক সরছে তার চাইতে বেশি সরে গেছে একবারে। নেকামলের বদৌলতে যে প্রতিদান, বদামলের থেকে ফিরে আসা আর বিনিময়ে তার চাইতে দ্বিগুণ প্রতিদান। কতক্ষণ জাগতিক কিছুক্ষণের আরামকে বিসর্জন দিয়ে জান্নাতের মহা শান্তির আশায় কিছুক্ষণের জন্য দুনিয়ার শীত সহ্য করে জাহান্নামের বিশাল শীত ও গরমের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। মোহাব্বত করে আল্লাহ পাক হাতে ধরিয়ে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিনই মাহফিলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। হুজুর বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা তখন ওখান থেকে একটু ফল পাকড়া ছিঁড়ে খাইও। একেবারে বিড়ি খাতি খাতি, বাদাম খাতি খাতি, মুখ বন্ধ হইয়া পাপড় খাতি খাতি এটি যেও না। এই তুই পাপড় খাচ্ছিস কা? এই পাপড় খাতি মানে আল্লাহ না, কেন বাড়ি দিয়ে খেলে মুখ বন্দিত অবস্থায়। হুজুর বললেন, ফারতাও, তোমরা ওই জান্নাতের বাগানের গাছের ফল ছিঁড়ে খাও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয়, গুণকীর্তন হয়, ওটাই হলো জান্নাতের বাগান। ফল কি? ওখানে যে কথাগুলো হবে এই কথাগুলোই ফল। একটু কান লাগায় শোনো, একটু বসো, একটু নেও, কথা দিয়ে একটা কথা নেও। তো হুজুর এটাকে বললেন জান্নাতের বাগান। জান্নাতের মধ্যে বসবাস করবে কারা? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, নাস্তিক, এরা কেউ জান্নাতে যাবে না। হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, যতীন, জিতেন্দ্র, এরা বেসতে যাবে না। কতক্ষণ? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়সা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, জাইনাব, এরাই জান্নাতে যাবে। অবশ্যই হিন্দুদের কোনো নাম আমাদের কাহারও নেই। আপনারা যারা কলেমা পড়েছেন তাদের সম্পর্কে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা অবশ্যই জান্নাতে যাবেনই, কোনো সন্দেহ নেই। আমি বলি নাই, নবী পাক বলেছেন, আমি জাস্ট নকল করতেছি। হুজুর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের থেকে বিশ্বাস করে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন বেহেশতে চলিয়েই গেল। আগে যদিও না পড়ি তাহলে কমপক্ষে এখন একবার পড়ে নেই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই বলে, আপনার তো খালি নাই কইছেন, আগের টুক তো আমি একা কইছি, যেটুক কইতে হবে সেটুক সবাই করতে হবে। স্টেজে এসে বক্তারা জিকির ভাগ করে ফেলে, দুরূদ শরীফ ভাগ করে ফেলে, ভাগাভাগি নেই, সবটুক সবাই। বক্তারা দেয় না জিকির করে, সবাই বলে লা ইলাহা,
আমি কইছি লা ইলাহা, আর সবাই কয় খালি ইল্লাল্লাহ। কলেমা হলো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তারা দুরূদ শরীফ পড়ে, সবাই পড়ে আল্লাহুম্মা। ওই জায়গা থেকে শ্রোতারা শুরু করে সাল্লাল্লাহু ইন্দাবার আল্লাহুম্মা কই নেই, একটু কইছে খালি হুজুর। শ্রোতারা কইতে কইতে ফিরে আবার আর এক খাতে যখন যায়, বক্তা সেই সময় কয় ওয়াহালায়ালে, উনি ফাঁকে চা খায়। তাহলে বক্তার দুরূদ শরীফ কতটুকু হইছে? আল্লাহুম্মা আর ওয়ালা আলী। 1,00,000 বার চ্যালেঞ্জ করে বলবো আল্লাহুম্মা আর ওয়ালা আলী যদি কোরআন হাদিসের কোন জায়গা দুরূদ শরীফ বলে দেখাতে পারে, সারা জীবন ভরে যা কামাই হচ্ছে সব দিয়ে দেব। দুরূদ শরীফ তো পুরো সবটুক, ছোট হোক, ছোট ছোট দুরূদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, এটাও দুরূদ শরীফ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এরকম করে প্রায় 200 প্রকারের দুরূদ শরীফ হাদিসে পাওয়া যায়। এক দুরুদে ইব্রাহিমী যেটা নামাজের মধ্যে পড়ি, এইটাই আছে 11 প্রকারের ভাষা শব্দের কম বেশ করে করে। আপনারা এই জায়গার মানুষ না, স্থানীয় তো না? আপনাদের নাম হলো, আমি আর আপনাদের ভিতরে যে সম্পর্কটা আজকে, তাতে আমি মেহমান, আপনারা মেজবান। আমাদের দেশে যারা বেড়াইতে আসে তাকে মেজবান কয়, এটা হলো পরিভাষার গলত। ফার্সি শব্দ মেহমান মানে যিনি বেড়াইতে আসছেন, আগন্তুক। আর মেজবান বাড়িওয়ালা। মেজবান কি? বাড়িওয়ালা। তো আমি মেহমান, আপনারা সবাই কিন্তু আজকে মেজবান, ঠিক না? এখন মেজবানে বসে বসে খাবেন আর আমি মেহমানরে মাইক ধরাই দেবেন, আমি বক বক করতে থাকবো। আমার তো বিশ্বাস যে ফরিদপুরের লোক এত সামাজিক না। ওই নড়াইল মড়াইল মাগুরা টাগুরা উড়া উল্টো পাল্টা ডিওতে পারে। আপনারা বাদাম খাবেন, কেউ আমড়া খাবেন, আমিও তো পান খাই, আমার একটা দেন, আমি একটা খাই। এ জায়গা খাই হবে না। দুরূদ শরীফ, পুরো দুরূদ শরীফ। যদি কোনো ব্যক্তি রাতের বেলা বিছানায় শুইয়া পারলে অজু সহকারে, না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে পাক বিছানায় যদি শুইয়া ডান কাত হয়ে শুইয়া 3 বার কমপক্ষে অন্তর থেকে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী, কোন দুরূদ, কোন ইস্তেগফার? আমি যেটা পড়ি এইটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একেবারে সব গুনাহ থেকে নিজেকে পবিত্র করার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চায় 3 বার ইস্তেগফার পড়া, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বারও যদি রেগুলার এই দুরূদ শরীফ বিছানায় শুয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ 40 দিনের ভিতরে একদিনও গ্যাপ দিতে পারবেন না। সর্বোচ্চ 40 দিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সাথে স্বপ্নে জিয়ারত করাই দেবে। সাহাবায়ে কিরাম বললেন, ওগো নবী, আপনাকে আমরা সরাসরি দেখে তো ফায়দামন্দ হয়েছি, উপকৃত হয়েছি, কালেমা পড়েছি, ঈমান এনেছি। আপনাকে সরাসরি দেখে আমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট অর্জন করেছি। আপনাকে সরাসরি দেখে কলেমা পড়ার কারণে আমরা আপনার সাথে জান্নাতি হব। যারা আপনাকে স্বপ্নে দেখবে তাদের কি লাভ হবে? সরাসরি দেখলে একটা লাভ আছে। স্বপ্নে তো কত কিছু দেখি, সবকিছু হাতে থাকে নাকি? স্বপ্নে দেখি আমেরিকা চলে গেছি, ঘুমের তো উঠে দেখি বিছানের খেতা লাথই ফেলাই দিছি।
পিছনে খেতা নাই। স্বপ্নে কতটা দেখি, সব কিছুর বাস্তবতা নাই। স্বপ্নের টাকা দেখি, কোটি কোটি টাকা, উঠে দেখি পকেটে 1 টাকা ছিল, তাও চলে নিয়ে গেছে। হুজুর আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতের মাঠে আমার সাথে তার দেখা হবে। আপনার সাথে কিয়ামতের মাঠে দেখা হলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হয়ে যাইবে ওই লোকটারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমার সাথে হাসরের মাঠে দেখা হইলে ওর কপাল খুলে যাবে, ও জান্নাতি হবেই হবে। আর আমি তো রহমতে আলম নবী, উম্মতের দুরবস্থা দেখা সুপারিশ না করে পারবো না। কাজে আমার সুপারিশ পাইতে হলে তোমাকে স্বপ্নে দেখলেও লাভ আছে, তুমি আমার সাথে স্বপ্নে দেখা হলেও লাভ আছে। জীবনে একটা বারও যদি নবী পাকের সাথে স্বপ্নে দেখা হইয়া যায়, স্বপ্নে নবী পাক বলেন, ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ ওয়া লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক বলেন, শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে স্বপ্নে দেখা দিয়ে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ পাক আমার বডিটাকে হেফাজত করেছেন, শয়তানে আমার রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে না। কাজেই ফামান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা, যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে। একটু কি লোভ হয়? যদি হয় তাহলে দুরূদ শরীফটা ইউটিউবে চলে গেছে, আজকে রোজটা কালেক্ট করে নামাই নিয়েন। আর একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। 3 খাদে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। হুজুর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবেই যাবে। আকাম কুকামের কাছে কি কারণে কিছু মাইদুর বাড়ি দুড়ি খাইও লিও, শেষ ফিনিশিং জান্নাতেই যাবে। কোন সুবহানাল্লাহ। কাজেই আপনারা সকলে জান্নাতি বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। যাবেন তো জান্নাতে ইনশাআল্লাহ, আল্লাহ নসিব করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, জান্নাতে যাওয়ার পরে তোমাদের সাথে আমার একটা সাক্ষাৎ হবে। আল্লাহ কয়, আল্লাহর সাথেও দেখা হওয়া দরকার। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথেও দেখা হওয়া দরকার। আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, কেমন আল্লাহ, বিশাল শখ হয়, কল্পনা করি কেমন হতে পারে, কিন্তু আল্লাহর কোন রূপরেখা তো আমার জানা নাই, তা কল্পনাটা নেব কোন দিক? আল্লাহ হরিণীর মতো, আল্লাহ ময়ূরীর মতো, আল্লাহ চাঁদের মতো, আল্লাহ সূর্যের মতো, আল্লাহ মানুষের মতো, আল্লাহ পেশাবুজুরির মতো, না কি রুম তো বুঝিয়ে উঠছি, দেখি নেই তার কোন নমুনা। কাজী মনে পড়ে আল্লাহ পাক বলেন, আমি কেমন শুনে নাও, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন ভরা, আসমান জমিনের মাঝখান ভরা, বিশাল আসমানের উপরে যত ফাঁকা, জমিনের উপরে যত ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা ভর্তি একটা নূর হলাম আমি আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান জমিন ভরা একটা নূর। তবে আমার বডি ফিগার কেমন এইটা তোমাদেরকে দুনিয়ায় বলবো না। জান্নাতে যাওয়ার পরে সব আমার যুবকরা আমার দিকে তাকাও, সব জান্নাতি যুবকদেরকে নিয়ে, জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না। এক বুড়ো কান্দাকাটি করে লাভ নাই বাবা, ওই টেনশন করে লাভ নাই, এক বুড়ো জান্নাতে যাবেন না। সব 30 বছরের যুবক জান্নাতের ভিতরে আল্লাহ পাক বসাইয়া রব্বুল আলামিন সকলের সামনে আত্মপ্রকাশ করবেন, দেখা দিবেন। নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনারা রাব্বানা, হুজুর আমরা কি আল্লাহকে দেখবো?
কয় অবশ্যই দেখবেন। কাইফা নারা রব্বানা, আমরা আল্লাহকে কেমন দেখব? হুজুর বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে উঠে আসলে যেমন কোটি কোটি মানুষ একে টাইমে চাঁদরে দেখতে পারে, কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না। লাগে? প্রথম দিনের চাঁদ উঠছে বাঁশবাগানের কোনায় দিয়ে, দুটো ভাতার তলে পড়ে গেছে, একজন দেখছে আর জায়গা পাচ্ছে না দেখতে, আর কয়জন দেখতে গেছে ঠেলি ঠেলি সরা, দুটো সুবিধার দিয়ে একটু দেই। এলো প্রথম দিনের চাঁদ বাঁশবাগানের কোনার মধ্যে উঠছে, ঠেলা ঠেলি করা লাগে। কিন্তু পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মাঝে এসে গেলি ঠেলা ঠেলি করা লাগে? হুজুর বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার, যেমন চাঁদকে দেখতে পারো লাইলাতুল বদর পূর্ণিমার চাঁদনি রাতে, লা তুদাম্মুনা লিরুয়াতিহি, চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না, তোমরা জান্নাতের ভিতরে আল্লাহ পাককে ওই রকম দেখতে পারবা। ও যুবক, তোমার মনের মধ্যে কোনো শখ জাগতেছে না? তোমার সামনে যদি চলচ্চিত্রের কোনো নায়িকা আসে, সেইটার দিকে তাকায় থাকো, চোখে পলক মারো না, তুমি সেইটারে দেখার জন্য বড় আগ্রহী। তুমি যদি বিএনপি করো, তাহলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যদি আসে, তারে দেখার জন্য পাগল হইয়া যাও। যদি তুমি আমলিক করো, শেখ হাসিনা আসলে দেখতে পাগল হইয়া যাও। এই সব মানুষগুলো সেদিন আল্লাহকে দেখার জন্য পাগল হইয়া যাইবে। কাজে আমার তোমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ তামান্না থাকতে হবে, নবী পাককে স্বপ্নে দেখবো, কিয়ামতের মাঠে নবীর সাথে সাক্ষাৎ করব, আর জান্নাতের মধ্যে আমি আল্লাহকে দেখবো। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, যুবক, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাথে জিয়ারত করতে চাইবা, সাক্ষাৎ করার তামান্না আর আশা আকাঙ্ক্ষা মনে রাখবা, ভালো করে মনে রাখো, অতি সহজে আল্লাহর সাথে দেখা করতে পারবা। সেই ব্যক্তির দায়িত্ব হলো ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা। মাত্র দুইটা কথার নাম আমলে সালেহ। আল্লাহ কার নেক আমল গুলো খুঁটে খুঁটে করো, নেক আমল গুলো খুঁটে খুঁটে করো। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল গুলো খুঁটে খুঁটে করো। নেক আমল কাকে বলে? দুইটা কাজের নাম নেক আমল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যেটা করতে বলে ওইটা ওইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। দুইটা কাজের নামই নেক আমল। দুইটা কাজের নাম নেক আমল। অর্জনীয় গুলো আমার দিক খেয়াল করে না, অর্জনীয় করণীয় গুলো করাও যেমন নেক আমল, আর বর্জনীয় গুলোকে ছেড়ে দেওয়াও নেক আমল। বুঝে নাই? নেক আমল ভালো কাজ করাও যেমন নেক আমল, গুনার কাজকে ছেড়ে দেওয়াও নেক আমল। যুবক, তুমি একটা সিনেমা হলের টিকিট কাটছো, ঢুকবা, 3 ঘন্টার একটা শো তুমি দেখবা, একেবারে সিনেমা হলের মধ্যে এক পা ঢুকাই দিছো দোয়া কালাম পড়িয়ে। টিকিট তো সিনেমা হলের ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, কমপক্ষে পায়খানার দোয়াটা পড়া যেতে পারে। সিনেমা হলের মধ্যে বাম পা ঢুকাই দিছো, ডান পা ঢুকানোর আগে তুমি টিকিটটাকে পট করে টানে ছিঁড়ে ফেলাই দিয়া। আরে আমি হুজুরের কাছে শুনেছি গুনাহ করার সময় 3টে কল্পনা করলে গুনাহ থেকে ফিরা যায়। কয়টা? একটু বলো কয়টা? মুরব্বীরা কোন কয়টা? 3টে কল্পনা করলে গুনাহ থেকে ফিরা যায়। একটা কল্পনা হলো, আমার দিক যুবকরা খেয়াল করো শোনা, বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, ওনাকে নিয়ে আমার অত টেনশন নাই, কারণ চাকা একটা ভাঙচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে, এখন আর ওনাকে দুনিয়ার কোনো কুয়োরে আর সময় নাই। আকাম তোমরা যারা কালকে রাত্রি করবে, তোমাকে নিয়ে আমার টেনশন। আল্লাহু আকবার। আমার দিক তাকাও। গুনাহ থেকে ফেরার জন্য 3টে কল্পনা। কয়টা? আমি 10 জন যুবক চাই, এই 3টে কল্পনা তুমি করবা, ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে ফিরবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। এই 3টে কল্পনা করার জন্য পাক্কা প্রতিজ্ঞা করা 10 জন যুবক একটু হাত দেখাও। 10 জন যুবক একটু হাত দেখাও। আল্লাহ দিয়ে কত যুবক হাত দেখাইছে, এই যে 60 বছর 70 বছরের যুবকও হাত দেখাইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে ফেরার 3টে কল্পনা। কয়টা? একটা কল্পনা হল, কথা কবি না, ছোট এই মেয়েটারে নিয়েছে। গুনাহ থেকে ফেরার জন্য 3 কল্পনার 1 নম্বর কল্পনা হলো, আমি যে হালাতে গুনাহ করতেছি ওই হালাতটা আমার আল্লাহ দেখে কি দেখে না? ল্যাংটা হয়ে গুনাহ করো, একটু কল্পনা করো তোমার ল্যাংটা অবস্থা আল্লাহ দেখতেছে।
জিনা করতেছো, ওই হালাতটা আল্লাহ দেখতেছে। আল্লাহ, মদ খাইতেছো, তোমার মদ খাওয়া অবস্থা আল্লাহ দেখতেছে। একটু কল্পনায় আনো, দেখে কি দেখে না? পাট বাগানে যে খালি তো দেখে না? ঘরের ভিতরে ল্যাপ মুড়ি দেখা যা খালি তো দেখে না? দেখে। সুন্দরবন জঙ্গলের মধ্যে গিয়ে আকাম করলে আল্লাহ দেখে কি দেখে না? আমি যে হালাতে, যে অবস্থায়, যেখানে গুনাহ করতেছি আমার আল্লাহ দেখতেছে। কথাটা একটু কল্পনায় আনার চেষ্টা করো, তাহলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। 2 নম্বর কল্পনা করবা আমার দিক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যাহা করিতেছি সম্মানিত লেখকরা কাঁধে বসে লিখতেছে। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ভিডিও অডিও করনেওয়ালা ক্যামেরাম্যান ফেরেশতা আমার কাঁধে বসে পুরো পরিবেশটাকে ক্যামেরা করতেছে। সবকিছু একেবারে অডিও ভিডিও করে ভাষা টাষা সব সহ লিখে রাখতেছে। এই কল্পনা আমি যে হালাতে যা করতেছি, আরে গুনাহ করতেছি না, ফেরেশতা দেখতেছে। আমি ফেরেশতারে না দেখলেও ফেরেশতাই দেখে। কথা বলেন আল্লাহু আকবার। 3 নম্বর কল্পনা হলো, 3 নম্বর কল্পনা হলো আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হইতে পারে কি পারে না? আমি মদ খাইতেছি, মদের অবস্থায় যদি মরণ হয়, জিনারত অবস্থায় যদি মরণ হয়, রাতের বেলা কানের মধ্যে মমতাজের গান চালাই দিয়ে খিল লাগাই দিয়ে আমি গান শুনতেছি আর ঘুমাই, শুয়ে পড়লাম, ঘুম হয়ে গেল। ঘুমের মধ্যে গান বাজতেই তালে আছে, মনির খান আলমগীর ব্যান্ড শো শুনতেছো আর তুমি ঘুমাইতেছো। ওই অবস্থায় তোমার মরণ হইতে পারে কি পারে না? আমাদের সকলেরই কম বেশ 2-10টা কিস্সা জানা আছে। আত্মীয় স্বজন বা এলাকার মধ্যে অমুক রাতের বেলা ঘুমাইল আর সকালে ঘুম থেকে উঠলো না, এরকম ইতিহাস জানা আছে না নাই? এই অ্যাক্সিডেন্ট আমার আপনারও হয়ে যেতে পারে। কাজী আমার এই যে হালাতে গুনাহ করতেছি, গুনার হালাতে আমার মরণ হইতে পারে। সিনেমা হলের মধ্যে যা অবস্থায় মরণ হইতে পারে, আমি সুদে কারবার করি এ হালাতে আমার মরণ হইতে পারে। পরের মেয়ের সাথে প্রেম আলাপ করি সে হালাতে মরণ হইতে পারে। আমি বিভিন্ন পার্কে আড্ডা করতে যাই সে হালাতে মরণ হইতে পারে। কক্সবাজার কুয়াকাটা নোংরা সফরে রওনা দিয়েছি, রাস্তায় আমার মরণ হইতে পারে। আর নবী পাক বলেন তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যে হালাতে হবে, মরণটা তোমার সেই হালাতে যদি হয়, তাহলে তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় যে অবস্থায় মরবা ওই অবস্থায় তুমি কিয়ামতের মাঠে উঠবা। ও যুবক, কাজী তুমি গুনাহ থেকে ফিরে আসার জন্য এই 3টে কল্পনা করলেই তুমি তওবা করে ফিরে আসতে পারবা। সিনেমা হলে ঢুকছো পা দিয়া, এক পা ঢুকছো, টিকিটটারে পট করে ছিঁড়ে বেলায় দেছো। আমি সিনেমা হলে শো দেখা অবস্থায় যদি আমার মরণ হইয়া যায়, কেমন হবে আমার মরণটা? এই বইতে ফিরে আসছো, 3 ঘন্টা ছিঁড়ে বেরোয় আসার সঙ্গে সঙ্গে আমল নামায় ভরপুর করে দেবে। কাজেই যে কথা বলছি বুঝার চেষ্টা করেন। নেক আমল করলে যেমন নেকি, বদ আমল ছেড়ে দিয়ে আসলেও সেই রকম নেকি। আসহাবে উখদুদ অথবা আসহাবে রকিম, আসহাবে উখদুদ বলছে, আসহাবে রকিম। আসহাবে রকিমের 3 যুবক সূরা কাহফের ভিতরে আছে। আসহাবে কাহফ 7 জন আর আসহাবে রকিম 3 জন। এই আসহাবে রকিমের 3 জন দিনদার আল্লাহওয়ালা যুবক, তৎকালীন বহু আগের কিস্সা। এই 3 জন পাহাড়ি পথে চলতেছে, সারছে তুমুল ঝড় আর বৃষ্টি। উলামায়ে কিরাম জানে, তারপর তাদের কাছে চর্বিতে চর্বণ মনে হবে, যদিও জানা কথা আর একবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার এসে গেছে, সকলে তো আর জানে না, আমি তাই বলছি, এদিকে খেয়াল করেন। আসহাবে রকিম এই 3 যুবক পাহাড়ি পথে চলতেছে, হঠাৎ করে তুমুল ঝড়, প্রবল বৃষ্টি। বৃষ্টি এত জোরে যে দেখতেছে ঝড় আর বৃষ্টিতে পাহাড়ের খান্ডা খান্ডা এরকম ধসে ধসে চলে আসতেছে। ঝড় আর বৃষ্টির ভয়তে যুবক 3 জন কোথায় পালাবে, ঘর নেই, বাড়ি নেই। পাহাড়ের কোনা দিয়ে দেখে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখে সুন্দর একটা গুহা, একটা গর্ত। 3 জন গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন, ঝড় বৃষ্টি তুফান থেকে রেহাই পাইলেন। কিন্তু উপর থেকে বৃষ্টির ধাক্কায় বড় একটা পাথরের চাটান আইসা তাদের সেই গুহার মুখে আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে বের তো হতে হবে, ওর মধ্যে থাকলে তো চলবে না। 3 জনে মিলে একসাথে ধাক্কাইতেছে, এই পাথরের এক চুল পরিমাণও সরাইতে পারতেছে না। এখন কি করবে?
তিনজনের কাছে তিনটে আমল ছিল, দুইটা নেক আমল আর একটা বদ আমল। দুইটা নেক আমল, একটা বদ আমল। নেক আমলের মধ্যে একজন প্রথম জন, সে বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে নেক আমলের দোহাই দিয়া। আমি যে কথা বুঝাইতে চাইছি, নেক আমলেও নেক আমল, বদ আমল সাজদেও নেক আমল। এই কথা বোঝানোর জন্য আমি গল্পটা শোনাই, যুবকরা মনে রাখবা, মুরব্বীরা মনে রাখবেন। চার দোকানে বসে হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এই সমস্ত ভাও দরবার বাদ দিয়ে কিস্সাগুলো মনে থাকলে একটু আলোচনা করবেন, নাকি হবে। একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন, তিনজন বিপদে পড়ে গেছি, জীবনে কোনোদিন ভালো কাজ কিছু করি আর না করি, আমার একটা আমল আছে আল্লাহ, আমি দিনের বেলায় পরিশ্রম করে কামাই রোজগার করে যা আনতাম, রাতের বেলা রান্না করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতাম, তারপরে বিছানায় যাইতাম। একদিন কামাই রোজগার করে এসে রান্না বান্না করে করতে শেষ করতে করতে দেখি আমার মা ঘুমাই গেছে, বাচ্চারা সজাগ। চিন্তা করলাম মাকে না খাওয়ায় তো খাই না, কিন্তু আজকে মা ঘুমিয়ে গেছে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মায়েরও কষ্ট হবে, আবার মাকে না খাওয়ায় তো কেউ রে খাওয়াবো না, আমিও খাবো না। এবার কি করা যায়? আমি সারাটা রাত মায়ের জন্য খানা নিয়ে অপেক্ষা করেছিলাম, আমার কচি কাঁচা বাচ্চাদেরকে আমি খাইতে দেই নি মায়ের শ্রদ্ধান্তে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাচ্চারা ওই অবস্থায় না খেয়ে ঘুমাই গেছে, মারে না খা আমি খাই নাই, আমি ছেলে মেয়েদেরকেও খাইতে দেই নাই। আমার মায়ের এই শ্রদ্ধার কারণে যদি আমার কোনো নেকি হয়ে থাকে, এতে যদি কোনো বেনিফিট হয়, এর বিনিময়ে তুমি এই পাথরটাকে আমাদের সামনে থেকে সরাইয়া দাও। দোয়া করার সাথে সাথে মায়ের দোহাইতে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝেন নাই আপনারা? একটু কোন সুবহানাল্লাহ। এত সাহায্য সুবহানাল্লাহ কয়তিল তো আছে জানেন। আবার বলি সুবহানাল্লাহ। বললে আল্লাহর আমল নামায় যে নেকি হয়েছে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে ফলদার। সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর বরকতে লাগানো হয়, আল্লাহু আকবারের বরকতে লাগানো হয়। 3 ভাগের 1 ভাগ পাথর সরে চলে গেছে, একটু একটু দুনিয়া দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয় নাই, বেরোনো যায় না। এবার দ্বিতীয় জন কইতেছে, দোস্ত দাঁড়া, আমার কাছে কি আছে দেখি। দ্বিতীয় জন এবার বলতেছে, আল্লাহ, আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, ওরে দিনে যে পারিশ্রমিক আমি দেব বলে ওয়াদা করেছিলাম, কাজ শেষে সেই পারিশ্রমিক দিয়েছি, কিন্তু লোকটা খুশি হয় নাই, রাগ করে আমার কাছে টাকা কয়টা ফেলাইতে চলে গেছে, আর নেই নাই নেই নাই তো আর আসেই নাই, কোনদিন আমার কাছেও চাই নাই। আমি ওর ওই টাকা দিয়ে একটা ছাগল কিনছি, এই ছাগলটা পাইলে বসে বড় করছি, তার থেকে শুধু বাচ্চা হয় আর হয়, বাড়তেই তালে আছে। হাজার হাজার ছাগল হয়ে একটা মাঠ শুধু তার ওই টাকার ছাগলে ভরে গেছে। বহুদিন পরে দেখা, লোকটা এসে আমারে বলতেছে, ভাই রে, আমার সেই দিনের কিষেনের টাকা তো দিলে না, কামলার টাকা তো দিলে না। আমি তখন বললাম, ভাই আসেন আপনার কামলার টাকা নিয়ে যান। এই নিয়ে তারে নিয়ে বললাম, এই মাঠে যত ছাগল সব আপনার কামলার বিনিময়। লোকটা বলছে, ভাই ঠাট্টা করবেন না, আমার সামান্য পয়সা দিয়ে দিলি চলে যাই। এবার বিস্তারিত বিশ্লেষণ বুঝাই দিয়ে বলল, তোমার সেই টাকা তুমি নাও নাই, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনে এইভাবে ছাগল পাইলে বসে এত বেশি বানাইছি, সবই তোমার সেই টাকার ছাগল, এইগুলো সব তোমার সেই বিনিময়, এর একটাও আমার না, তুমি সব নিয়ে যাও। লোকটা ওই ছাগলগুলো সবই নিয়ে গেছে, আমি খুশি মনে দিয়ে দিছি। আল্লাহ, এতে যদি কোনো নেকি হয়, এর বদৌলতে আমাদের এই পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরে চলে গেছে। এখন যতটুকু দরজা খুলছে, 2-3 জন বের হয়ে যেতে পারে, কিন্তু তৃতীয় জন কয়, রাত দোস্ত, পুরো পাথর সরবে তারপরে যাব, আগের থেকে বেরোস না, ঠেলা ঠেলিয়ে যা। তৃতীয় জন কয়, আল্লাহ, আমার একটা চাস্ত বোন ছিল, তার সাথে আমার প্রেম প্রণয় ছিল, দীর্ঘদিন পর্যন্ত তাকে আমি ভালোবাসতাম, বহুবার তার সাথে অবৈধ আচরণের প্রস্তাব দিয়েছি, কোনদিনও সে মাথা নোয়াই নাই, কোনদিন সে রাজি হয় নাই, তার সতীত্ব রক্ষা করছে।
হঠাৎ করে এলাকায় বিশাল অভাব আসলো, মানুষের অভাবের কারণে জানমান সব বিক্রি করে দিচ্ছে। ওই মহিলাটা কোথাও কিছু না পাইয়া আসছে আমার কাছে টাকা নিতে। আমার কাছে তখন টাকা ছিল, আমি তার সাথে টাকায় কন্ট্যাক্ট করলাম এই শর্তের পর, আমি তোমাকে অনেকদিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল তুমি পূরণ করতে দাও নাই, তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্তগুলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্ট্যাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সবকিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। দুইজনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, বাইরে আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর, সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না। আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি শতভাগ প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে 1 কোটি টাকা রাস্তায় পেয়েছেন বস্তা ভরা, 5 মাইলের মধ্যে কেউ নাই, ইচ্ছে করলে টাকা আনতেও পারেন, নাও আপনি আনতে পারেন, পরের টাকা নেব না বলে লাথি মেরে টাকা ফেলে রেখে চলে আসতে পারেন। একজন টলমলে ভরা যৌবনের যুবক এমন সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরী একটা মেয়ে পেয়ে, মেয়ের পক্ষ থেকে শতভাগ সমর্থন পাওয়া সত্ত্বেও ও জায়গা থেকে নিজের ইমানকে বাঁচায় চলে আসা, কোটি টাকার বস্তা ফেলে আসার চাইতেও কঠিন, ঠিক না? নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 গুণের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক, এ যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে সপ্তম হলো, 6 নম্বর হলো, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষটাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে, যেই পুরুষটাকে কোন সুন্দরী মহিলা নিজের পক্ষ থেকে পরিবেশ তৈরি করে দিয়েছে জিনা করার জন্য, আর সে সেখানে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই রে বোন, এ কাম আমি করতে পারবো না। এই মুহূর্তে যদি ঈমান বাঁচায় আসতে পারে, ওই যুবকের মর্যাদা আল্লাহর কাছে বিশাল। ওরে আরশে আজিমের ভিআইপি মেহমানদের মধ্যে 6 নম্বর জন হিসেবে বসাইয়া আল্লাহ পাক মেহমানদারি করবে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলল, আল্লাহ, আমি সেই মুহূর্তে ঈমান বাঁচায় না কত কষ্ট তুমি আল্লাহ আমাদের সম্পর্কে জানো। আমি সে জায়গা অন্যায় থেকে ফিরে আসছি, টাকাগুলো সব তারে দিয়ে দিছি, যেই টাকার কন্ট্যাক্ট করেছিলাম টাকা তারে দিয়ে দিছি, আর আমি জিনা করি নাই। এইটা যদি আমার কোনো ফজিলতের বিষয় হয়ে থাকে, এতে যদি আমার কোনো প্রতিদান তোমার পক্ষ থেকে বরাদ্দ থাকে, তার তোফাইলে আমাকে পাথরটা সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আগের 2 বার যতটুক সরছে তার চাইতে বেশি সরে গেছে একবারে। নেকামলের বদৌলতে যে প্রতিদান, বদামলের থেকে ফিরে আসা আর বিনিময়ে তার চাইতে দ্বিগুণ প্রতিদান। কতক্ষণ?